নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব একটি ডেজার্টের রেসিপি। এটাকে আপনারা আইসক্রিম মনে করেও খেতে পারবেন আর ডেজার্ট মনে করেও খেতে পারবেন। এই গরমের সময় একটু বেশি করে বানিয়ে রাখলে সপ্তাহভর ধরে খেতে পারবেন। আজকের ডেজার্ট বানাবার জন্য এখানে একটি কড়াই নিয়ে নিয়েছি আর এইভাবে হাতা দিয়ে মেপে মেপে আমি দুধ নিয়ে নিচ্ছি। লিকুইড দুধ আগের থেকে জাল করে রেখেছিলাম। আপনারা যে কোনো লিকুইড দুধ দিয়ে বানাতে পারবেন, কোনো অসুবিধা নেই। লিকুইড দুধ যদি না থাকে তাহলে গুঁড়ো দুধ দিয়েও কিন্তু বানাতে পারবেন। দেখুন, এখানে আমি 5 হাতা দুধ নিয়েছি। তো 5 হাতা কেন নিয়েছি আপনারা পরে বুঝতে পারবেন দেখলে। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দুধটা যতক্ষণ জাল হচ্ছে এখানে আমি নিয়ে নেব কাস্টার্ড পাউডার 2 টেবিল চামচ। তো এই কাস্টার্ড পাউডারটা যদি আপনাদের কাছে না থাকে আপনারা এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারবেন, তবে কাস্টার্ড পাউডারটা নিলে বেশি ভালো হবে, সুন্দর একটা কালার আসে। এখানে 1 হাতা আর হাফ হাতা মতো জল দিয়ে দিলাম। এই জলটাও মেপে দিতে হবে। কেন মেপে দিচ্ছি আপনারা পরে দেখে বুঝতে পারবেন কেন মেপে দিয়েছি। দেখুন বন্ধুরা, কাস্টার্ডটাকে এইভাবে ভালো করে গলিয়ে নেব। কাস্টার্ডটা যখন মেল্ট হয়ে যাবে তখন আমরা সাইডে রেখে দেব। খুব ভালো করে মেল্ট করে নিয়েছি। এখন দুধটা যে ফুটছে সেখানে দেখিয়ে দেব যে কতটা দুধটা ঘন হয়েছে। দুধটা কিন্তু বেশিক্ষণ ঘন করার কোনো প্রয়োজন নেই, আগের থেকে জাল করা ছিল, আরও একবার জাল করে নিলেই হবে। দুধটা ভালো করে ফুটে যাওয়ার পরে এখন দিয়ে দেব চিনি। 10 মিনিটে এই রেসিপি রেডি হয়ে যাবে, আপনারা খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবেন। দেখুন, এখন চিনি দিচ্ছি 3 চামচ। এখানে মেজারিং চামচে 3 চা চামচ চিনি দিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। যদি মনে করেন একটু বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে একটু বেশি করে মিষ্টি দিতে পারেন। ভালো করে নাড়াচাড়া করে চিনিটাকে গলিয়ে নেব। চিনিটা গলিয়ে নেবার পরে এখানে আমি ফ্রেশ ক্রিম রেখেছি। এই ক্রিমটা কিন্তু বাজারের কেনা নয়, এটা আমরা ফুল ক্রিম দুধ জাল করে ঠান্ডা করে নিলে কিন্তু এইভাবে ফ্রেশ ক্রিম রেডি করে নেওয়া যায়। আমরা সরটাকে তুলে এইভাবে একটু মেল্ট করে নিয়েছি। তো চামচ দিয়েই কিন্তু একটু ঘেঁটে নিয়েছি, যাকে বলে ঘেঁটে নিলেই হবে। তো বন্ধুরা, এইভাবে ফ্রেশ ক্রিমটা বানিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব কাস্টার্ড পাউডার। তো বন্ধুরা, ঘরোয়া পদ্ধতিতে খুব সুন্দরভাবে কিন্তু এই ডেজার্টটা বানিয়ে নেওয়া যায় বাড়িতে যে উপকরণগুলো আছে সেগুলো দিয়েই। তো দেখুন বন্ধুরা, এখন কাস্টার্ড পাউডারটা দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। গ্যাসের ফ্লেমটা কাস্টার্ড পাউডার দেওয়ার সময় একেবারে লোতে রাখতে হবে। লো ফ্লেমে খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে। অনবরত নাড়াচাড়া না করলে কাস্টার্ড পাউডারটা ধরে যেতে পারে। কাস্টার্ড পাউডার খুবই ঘন হয়ে যায় সাথে সাথে, বা কর্নফ্লাওয়ার দিলে একই ব্যাপার। নাড়াচাড়াটা অনবরত করতে থাকতে হবে। তো দেখুন, গ্যাসের ফ্লেমটা এখন একটু বাড়িয়ে দেব আর আপনাদের দেখিয়ে দেব যে খুব সুন্দরভাবে ফুটে গেছে। কি হয়েছে, লো ফ্লেমে থাকলে ফুটতে দেখলে আপনারা দেখতে পাবেন না, আর যদি আমি একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিই এটা যে ফুটছে সেটা আপনারা দেখতে পারবেন। খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে। তো দেখুন, আমি এখন একটু গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়েছি। ভিডিওটি যদি একটুও ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এখন কিন্তু খুব সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে। এইভাবে ভালো করে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি ছোট ছোট কন্টেনার। এই ছোট ছোট কন্টেনারগুলো দই পাতা হয় বা আপনারা আইসক্রিম জমাতে পারেন। এইগুলো কিন্তু খুব কম দামে পাওয়া যায়, 10 টাকায় ডজন আমার এখানে পাওয়া যায়। আপনারা চাইলে ছোট ছোট স্টিলের বাটিতেও কিন্তু এটা জমিয়ে নিতে পারবেন। কাঁচের বাটি বা প্লাস্টিকের বাটি, যে কোনো বাটিতে কিন্তু এটা জমিয়ে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, আমি 1 হাতা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর কেন আমি মেপে মেপে দিয়েছি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এখানে 5 হাতা দুধ দিয়েছিলাম, 1 হাতা আর অল্প একটু জল দিয়ে কাস্টার্ড পাউডারটাকে মেল্ট করে নিয়েছিলাম। তাতে কি হলো, 6 কাপ পুরো আমাদের এখানে রেডি হয়ে যাবে। অল্প একটু জল এক্সট্রা এই জন্য দিয়েছিলাম, জাল করতে করতে কিছুটা কমে যাবে। এখানে আমি 6টা কন্টেনার বানিয়ে নিয়েছি। আপনারা যদি মনে করেন যে আরও বেশি করে বানাবেন বানাতে পারেন, বানানো খুবই সহজ। আর একসাথে অনেকগুলো বানিয়ে নিলে কিন্তু অনেক দিন ধরে খাওয়া যেতে পারে। আর বাড়িতে যদি আপনাদের অনেক বেশি সদস্য থাকে তাহলে কিন্তু আরও বেশি করে অবশ্য করে বানিয়ে নেবেন। ওপর থেকে একটু পেস্তা গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিলাম, এটা অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন।
পেস্তার পরিবর্তে আপনারা কিশমিশ কুচিয়ে রেখে দিতে পারেন, বা কাজু বা বাদাম যা হোক কিছু দিয়ে কিন্তু আপনারা এটাকে গার্নিশিং করে নিতে পারেন। ওপর থেকে অল্প অল্প করে চেরি দিয়ে দিলাম। এই চেরিটাও অপশনাল, এটা দেখতে ভালো লাগবে সেজন্য দিয়েছি ছোট ছোট করে কেটে। এখন আমরা ঠান্ডা হতে দেব। সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমরা নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য বা 2 ঘন্টার জন্য রেখে ঠান্ডা করে নিয়ে ডেজার্ট হিসাবে খেতে পারি। আর যদি মনে করেন যে আইসক্রিমের মতো খাবেন, সেটাও করতে পারেন। তাহলে ডিপ ফ্রিজে রেখে 2 ঘন্টা তারপরে খেতে পারেন। আর সারা রাত রাখতে পারেন, আপনারা অনেক দিন ধরেও ফ্রিজে রেখে দিতে পারেন, ডিপ ফ্রিজে বা নর্মাল ফ্রিজে। তো ডিপ ফ্রিজে রাখলে অনেক বেশি দিন থাকবে, আর নর্মাল ফ্রিজে রাখলে 2 থেকে 3 দিনের বেশি রাখবেন না। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু আমি রেডি করে নিয়েছি। আর এখন আমি ফ্রিজে দিয়েছিলাম, ফ্রিজ থেকে এখন বের করে নিয়ে কেটে আপনাদের দেখাচ্ছি। আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, ডিপ ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে কেটে আপনাদের দেখাচ্ছি। আর আমি ডিপ ফ্রিজে সারা রাত রেখেছিলাম, কেন কি আমি রাতে বানিয়েছি, পরদিন দেখাচ্ছি আপনাদের। তো দেখুন কত সুন্দর জমে গেছে, একদম আইসক্রিমের মতো জমেছে। আর আপনারা চাইলে ডেজার্ট হিসাবেও খেতে পারেন, তাহলে আর ডিপ ফ্রিজে দেওয়ার দরকার হবে না। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।